তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে মডগাঁও এক্সপ্রেসের সিকুয়াল আসতে চলেছে এবং সেটা জানিয়েছে হচ্ছে দিব্যেন্দু। সে জানিয়েছে যে কুণাল খেমু অলরেডি এর সিকুয়াল লেখা শুরু করেছে, খুব শীঘ্রই তারা একটা অ্যানাউন্সমেন্ট করবে। দেখার মডগাঁও এক্সপ্রেসের সিকুয়াল যখন আসে সেটা আমাদের কতটা মজা প্রোভাইড করে আমার এখনও মনে আছে। আমি মডগাঁও এক্সপ্রেস আমার বন্ধুরা নিয়ে দেখতে গেছিলাম এবং তারা ভীষণ ভীষণ হেসেছিল, ভীষণ মজা পেয়েছিল। এবং এরকম ধরনের কমেডি ছবি, পিওর কমেডি ছবি খুব কম হয়। তো আমি চাই কুণাল খেমু সে খুব যত্ন নিয়ে ছবিটা বানাক এবং সিকুয়ালটাও ফার্স্ট পার্টের মতো মজা দিক। পরবর্তী এবং আজকের অন্যতম বড় যেটা আপডেট সেটা হচ্ছে ওয়ার্নার ব্রাদার্স যুক্ত হতে চলেছে রামায়ণার সাথে। যেরকম যে শোনা যাচ্ছে ওভারসিজ মার্কেটে রামায়ণাকে একটা বড় রিলিজ দিতে চায় ছবির প্রযোজক অর্থাৎ নমিত মালহোত্রা, যে কারণে সে এই ছবির সাথে যুক্ত করছে ওয়ার্নার ব্রাদার্সকে। ওয়ার্নার ব্রোস এই ছবিটা ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নেবে এবং খুব ওয়াইডার রিলিজ পেতে সাহায্য করবে রামায়ণাকে। দেখা রামায়ণ ছবিটা বক্স অফিসে কিরকম নম্বর আনে এবং ওভারসিজ মার্কেটে এই ছবির রিসেপশন কেমন হয়। এই ছবিটার সাথে একের পর এক অনেক বড় বড় নাম তো যুক্ত হচ্ছে, ছবির কোয়ালিটিও সেরকম হতে হবে। দেখার রামায়ণের সাথে আর কোন কোন বড় নাম অ্যাসোসিয়েট হয়। ফাইনালি রণবীর সিং স্বস্তি পেল। দেখুন, ডন 3 নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছিল, সেটা সে শর্ট আউট করেছে। সে 10 কোটি টাকা অফার করেছে এক্সেলকে এবং কোর্টে তার এগেইনস্টে এই যে মকারির জন্য কান্তারার নিয়ে যে সমস্যাটা হয়েছিল সেটাতেও সে এমন একটা রিলিফ পেয়েছে যে কোর্ট এই যে তার এগেইনস্টে যে অ্যালিগেশনস এসেছিল, যে এফআইআরগুলো করা হয়েছিল, সেগুলো সব খারিজ করে দিয়েছে। তো আপাতত রণবীর সিংয়ের যে ভালো সময় শুরু হয়েছে সেটা এবার থেকে বলা যায়। বারাণসীতে একটা লম্বা সময় একজন ডিরেক্টরের কাজে নিযুক্ত থাকার পর মহেশবাবু এবার পরপর ছবি সাইন করবে। এশিয়ান সুনীল এবং মায়াত্রী মুভি মেকার্স অলরেডি তারা তাকে ছবি অ্যাপ্রোচ করেছে এবং হয়তো বারাণসীর পর আমরা মহেশবাবুর একই বছরে 2-3টে করে ছবি আসতে দেখবো। তার কারণ সে অলরেডি অনেকগুলো ছবির সাথে যুক্ত হয়েছে এমনটাই শোনা যাচ্ছে। এবং কয়েকদিন আগেই আমি আপডেট দিয়েছিলাম যে টি সিরিজের মতো প্রোডাকশন হাউস হিন্দির এছাড়া আরও কয়েকটা প্রোডাকশন হাউস হিন্দি ছবির জন্য মহেশবাবুকে অ্যাপ্রোচ করেছে, বাট সে কোনো ছবির সাথে যুক্ত হয়নি। তবে এখন শোনা যাচ্ছে সে বারাণসীর পরেই 3-4টে ছবি অ্যানাউন্স করতে চলেছে পরপর। দেখার তার সেই ছবিগুলো কি বক্স অফিসে ব্যাপক নম্বর আনতে পারে, না তার ওপরও কার্সটা লেগে যায়। কালকি চ্যাপ্টার 2 এর অলরেডি কাজ চলছে। মে মাসে এই ছবির বড় শিডিউলের কাজ হবে। মে মাসে এই ছবিতে 4 দিনের শিডিউল অ্যালট করেছে প্রভাস। তার পোর্শনের কাজ 4 দিন হবে, বাদবাকি কাস্ট নিয়ে শ্যুট এগোতে থাকবে এবং এখনও ফজির 20 দিনের শ্যুট কিন্তু বাকি রয়েছে। এবার মে মাসের এন্ড থেকে স্পিরিটের একটা লম্বা শিডিউলের কাজ শুরু হবে। দেখার ফজির কাজ আলটিমেটলি কমপ্লিট কবে হয়। ফজির কাজ বারবার অল্প অল্প করে পিছাচ্ছে, যে কারণে ছবির রিলিজ ডেট প্রমিনেন্ট করা যাচ্ছে না। দেখার প্রভাসের ফজি ছবিটার কাজ শেষ কবে হয় এবং বাদবাকি দুটো ছবি কমপ্লিট হয়ে যখন আসে প্রত্যেকটা ছবি কি বক্স অফিসে রেকর্ড ব্রেকিং নাম্বার আনতে পারে, দেখার সে। রিতেশ দেশমুখের ছবি রাজা শিবাজি, এই ছবিটা ইউএ 16+ সার্টিফাইড হয়েছে এবং এই ছবির রান টাইম হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট 5 সেকেন্ড। তো এটা একটা বড় রান টাইমের সাথে আসছে। দেখার ছবিটা হয় কেমন। এবং আজকের অন্তিম যেটা আপডেট, ককটেল 2, যেই ছবিটা খুব শীঘ্রই আসবে। এই ছবির গানটা অডিয়েন্সের খুব পছন্দ হয়েছে। তো সেই ছবিতে শোনা যাচ্ছে দীপিকা পাডুকোনের একটা কেমিও থাকতে চলেছে। ভেরোনিকা ক্যারেক্টারটা মানে আগের পার্টের যে চরিত্রটা সেই চরিত্রটাই এখানে থাকতে চলেছে। দেখার সেই ক্যারেক্টারটা অডিয়েন্সকে কতটা মজা দেয়। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।